নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। এই গরমের ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য তৃপ্তিদায়ক একটি রান্না হচ্ছে শুক্তো, আর সেটা মাছ দিয়ে করলে আরও সুন্দর হয়। পূর্ববঙ্গীয়দের কাছে এটা একটু বিশেষ জনপ্রিয়। এই জন্য আমি এখানে কিছু তরকারি নিয়েছি, যেগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। মৌরলা মাছ নিয়েছি, মৌরলা মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে আমি এবার প্রথমে মৌরলা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তরকারিগুলোর মধ্যে শসা, পেঁপে, কাঁচা কলা, থানকুনি পাতা, যেগুলি সবগুলোই শরীরের পক্ষে খুবই উপকারী। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবার কেটে রাখা তরকারিগুলো এর মধ্যে দিয়ে দেব। সব তরকারি আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাঁচা কলাগুলোকে আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাতে রঙটা কালো হয় না। কাঁচা কলাগুলো দিয়ে দিলাম, সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি, শুধু থানকুনি পাতাটা আমি পরে দেব। এবার তার মধ্যে অল্প নুন হলুদ দিয়ে আমি ভালো করে বেশ কষে নেব তরকারিগুলোকে। হলুদটা খুবই সামান্য ব্যবহার করব। নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। নুন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে রাখছি, তাতে তরকারিগুলো মজে যাবে আর একটু সেদ্ধ হয়ে যাবে। একটু জল যা বেরোবে সেগুলো থেকেই তরকারিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার আমি এর মধ্যে থানকুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে তরকারিগুলো, খুব বেশি ভাজতে হয় না। থানকুনি পাতাটাও দিয়ে দিলাম। এগুলি সবই পেটের পক্ষে খুবই ভালো। এবার আমি আগে থেকে সর্ষে আর আদা বেটে রেখেছিলাম, সেইগুলোকে জলের মধ্যে গুলে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। যদি খুব ভালোভাবে মিহি করে বাটা না হয় তাহলে ছেঁকেও দেওয়া যেতে পারে জলটা। আন্দাজ মতো ঝোল দিতে হবে, জল দিয়ে দিলাম যাতে সব কিছু সেদ্ধ টেদ্ধ হয়ে খানিকটা ঝোল থাকে। নুনটা আপনারা একটু টেস্ট করে নেবেন। তরকারিগুলো সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সেই অনুযায়ী ঝোলটা দেবেন, বা ঝোল ইচ্ছে মতো রাখা যায়। এই শুক্তোটা খুবই উপকারী, লুজ মোশনে এটা খুব কার্যকরী, খেলে পেটটা খুব ঠান্ডা থাকে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলোকেও সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে। হয়ে এসছে ঝোলটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো রান্নাটা। আপনারা যদি কখনো এরকম ধরনের মাছের শুক্তো খেয়ে থাকেন তাহলে সেটা জানাবেন। ভালো মন্দ যাই হবে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে আমার ভালো লাগবে, আমি অন্য রান্নার জন্য আরও উৎসাহিত হব। হয়ে এসছে রান্নাটা। এর মধ্যে কিন্তু মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই। আমি এবার ঢাকা দিয়ে রাখছি, তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। আবার আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।